আসসালামু আলাইকুম, মিডটক চ্যানেলে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পিপিআই বা প্রোটন পাম্প ইনহিবিটর সম্পর্কে, কিভাবে সঠিকভাবে ব্যবহার করা যায়, এর পার্শ্ব প্রতিক্রিয়া এবং জীবনধারায় কী পরিবর্তন আনতে হবে। অনেকেই গ্যাস্ট্রিক, আলসার বা অ্যাসিডিটি সমস্যায় পিপিআই ব্যবহার করেন। সাধারণ ওষুধের মধ্যে রয়েছে অমিপ্রাজোল, ইসোমিপ্রাজোল, প্যান্টোপ্রাজোল, র্যাবিপ্রাজোল, ডেক্সামেথসোপ্রাজোল। তবে মনে রাখবেন, দীর্ঘ সময় অবাধে পিপিআই ব্যবহারে স্বাস্থ্যগত সমস্যার সৃষ্টি হতে পারে। দীর্ঘমেয়াদে ব্যবহারের সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হলো ভিটামিন B12 এবং ক্যালসিয়ামের অভাব, হাড় দুর্বল হওয়া, কিডনি ও লিভারের উপর চাপ, সংক্রমণের ঝুঁকি বৃদ্ধি, বিশেষ করে পেটের ইনফেকশন, হজমের সমস্যা ও অস্থিরতা। শিশুদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার বিপজ্জনক। বয়স্কদের ক্ষেত্রে হাড় ভাঙার ঝুঁকি, ক্যালসিয়াম ঘাটতি এবং কিডনি সমস্যার বেশি দেখা দিতে পারে। পিপিআই ব্যবহার করলে জীবনধারাতেও পরিবর্তন আনতে হবে। ভাজা, তেল মশলাদার খাবার কম খাওয়া, কফি, চা ও সফট ড্রিঙ্ক কম খাওয়া, খাবারের পরপর শোয়া এড়ানো, অন্তত 2 ঘন্টা গ্যাপ রাখা, ওজন নিয়ন্ত্রণে রাখা, ধূমপান ও অ্যালকোহল পরিহার করা ইত্যাদি। হঠাৎ পিপিআই বন্ধ করলে রিবাউন্ড অ্যাসিডিটি হতে পারে, তাই ধীরে ধীরে ডোজ কমানো এবং ডাক্তারের পরামর্শ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, পিপিআই জাদুর ঔষধ নয়। সঠিকভাবে ব্যবহার করলে উপকার হবে, ভুলভাবে ব্যবহার করলে বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। ভিডিওটি ভালো লাগলে মিডটকে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল অন করে রাখুন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম।